কতদূর আপনাদের? আলহামদুলিল্লাহ মাংস তুলে দিচ্ছি। ধরেন এখানে 12,000 টাকা আছে। বাবা জানি আরো সুখে রাখে, আচ্ছা। আল্লাহ শান্তি রাখে, বাবা জানি আরো বছর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ বাবা রে। আসসালামু আলাইকুম। আজ 25শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 20শে রমজান 1447 হিজরি, 10ই মার্চ 2026। মহা ধুমধামে মনে হচ্ছে যেন কোরবানির ঈদ লেগে গেছে মানিকের বাড়িতে। হ্যাঁ ঠিক অমনটাই বলতে পারেন। এ পাশটায় দুটো গরু জবাই করে কাটাকাটি হচ্ছে, ওই পাশটায় সেই বিরিয়ানি ইফতারি সেটা তৈরি করা হচ্ছে। সন্ধ্যার আগে এগুলো বন্টন করবো ইনশাল্লাহ। দোয়া চাই আজকের দিনটাও যেন ঝামেলা মুক্ত সহি সুন্দরভাবে কেটে যায়। দেখতে থাকুন আজকের ভিডিওটি, অনেক ভালো লাগবে। কি অবস্থা ভাই? কতদূর আপনাদের? আলহামদুলিল্লাহ মাংস তুলে দিচ্ছি। গোস্ত তুলে দিচ্ছেন? হ্যাঁ। আজকে তো একেবারে গরু এখানেই জমা হইতেছে, এখান থেকে লিয়ে ঢেলে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আরো ভালো হবে। আজকে 200+ গরিব অসহায় পরিবারে 1 কেজি করে গোস্তর ব্যাগ থাকবে, পাশাপাশি মজাদার ইফতারি। যে ইফতারিতে এই দেখতে পাচ্ছেন গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি থাকবে, ছোলা থাকবে, পেঁয়াজু থাকবে, কলা থাকবে, খেজুর তো থাকবেই, সাথে শসা টমেটো দিয়ে দেব। দেখতে থাকুন। কি অবস্থা এখন শরীরের, কি অবস্থা? অবস্থা তো রিং পরাইছি, আর রিং পরাইছি অনেক কিডনির পয়েন্ট বেড়ে গেছে, কিডনি পয়েন্ট 10। রিং পরেছেন? হ্যাঁ রিং পরাইছি, কিন্তু ঋণ পিন হয়ে গেছে অনেক। ছেলে পেলেরা দেয় না? না ওরা তো কর্মকালমা বিষয়, আমার তো বাপ দাদার কোনো অর্থ সম্পদ কিছু নাই। মুশকিল তো, যে অসুখ বানালিছেন তো অনেকটাই খরচ। আচ্ছা যাই হোক, এই যে আমার এক বোনের 3,000 টাকা আছে, রহিমা, ঢাকা। আপনার নাম যেন কি? আমার নাম মোহাম্মদ মঞ্জিল হোসেন। মঞ্জিল উল্লাপড়া না বাখুয়া। বাখুয়া। আচ্ছা এটা নিয়ে যান, আবার যখন একটু সুবিধা টুবিধা হবে আমি পাইলে আমি জানাবো। একটু গোনেন, ইনশাআল্লাহ। গোনেন, দেখেন সামনে ঈদ, মানে এটা দিয়ে ঠিক আছে। হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া রইল। ইনশাআল্লাহ। বাসা কোথায় আপনাদের? সিংহগাতি, অর্থাৎ বাংলা যেটাকে বলে সিংগাতি। আচ্ছা আপনার কি হয়? আপনার হাজবেন্ড বিয়ে হওয়ার আগেই অন্ধ না বিয়ের পরে? কেন বিয়ের পরে কি হয়েছিল? আমি মোটর মিস্ত্রি ছিলাম, হঠাৎ করে জানি যে আমার স্ট্রোক হয়ে যায়, ব্রেন স্ট্রোক। স্ট্রোক হওয়ার পরে আমার নিঃশ্বাস দিতে খুব কষ্ট হয়, দম ফালাতে পারি না। ওই যে ডাক্তারের কাছে যাই শুধু শ্বাসকষ্ট ইঞ্জেকশন দেয়, মোটামুটি ওই রাতটা আমার 14টা ইঞ্জেকশন পরে। পরের দিনকে আমি আর চোখে দেখি না। এখান দিয়ে ভুল ট্রিটমেন্ট করলো, খালি ইঞ্জেকশন দিল। ঢাকাতে যাওয়ার পরে আমাকে ট্রিটমেন্ট ভুলই হলো, খালি কাজ আমার রিটার্ন করলো, সামনের কাজ না করে ব্যাকের রিটার্ন কাজ করলো। মোটামুটি আমি জানেন যে ঢাকাতে অনেক হাসপাতালে দেখাচ্ছি, শুধু এখন 2টি হাসপাতাল দেখাইতে পারিনি, অর্থ সম্পদ আর নাই, যার কারণে যেতে পারিনি। জাতীয় চক্ষু বিজ্ঞান, আই চক্ষু হাসপাতাল, ইসলামিয়া, হ্যাঁ এসব দেখাইছি। ডাক্তার কি বলে? ডাক্তার বলে যে চোখের, কেউ বলে চোখের রক্ত শুকিয়ে গেছে, কেউ বলে চোখের নালি মরে গেছে, কেউ বলে চোখের রক্ত চিকন হয়ে গেছে। হ্যাঁ প্রেসক্রিপশন আমার এত হয়ে গেছে, আপনি কিছুই দেখেন না? 1 ফোঁটাও না। 2 চোখই? 2 চোখই। তাহলে এখন সংসার চলে? এখন ধরেন যে আপনাদের দোয়ায় যে 200-500 টাকার খেয়াল নিয়ে এসে আমাদের সিংহাতি ক্লাব আছে না, ওখানে বসতে এসে খেয়াল বিক্রি করি। ওখান থেকে ধরেন যে 100-200 যা পারে। আপনি তো দেখেনি না? ওই ওখানে যে লোকজন পোলাপান থাকে, খেলাধুলো করে, ওরা ধরেন যে যেরকম নেয়, ধরেন যে ওরা টাকা গুনে গুনে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো বউ সবসময় সহায় হয় তো না? সবসময় সঙ্গেই থাকে। ধরেন এখানে 12,000 টাকা আছে। এই টাকাটা হচ্ছে মোহাম্মদ জাভেদ ইউএসএ থেকে 12,000 টাকা দেওয়া ছিল, দিয়ে দিলাম। ওনার সম্ভবত জাকাতের টাকা, পুরো 12,000 টাকাই দিয়ে দিলাম, যদি আপনাদের কাজে লাগে। ওনার জন্য দোয়া করি না? আল্লাহ
দাও এই যে শোনেন, তার আগে আমি একটা কথা বলি। প্রতিদিন তো ইফতারির প্যাকেট আমি বিভিন্ন এলাকায় ভ্যানে নিয়ে গিয়ে দিয়ে আসি, এটা অনেকেই জানেন। আর প্রতি শুক্রবার বিভিন্ন এতিমখানা বা মাদ্রাসায় কিন্তু দিয়ে থাকি। গতকাল হঠাৎই আমার এক প্রিয় ভাইয়ের সঙ্গে কথা হয়, তিনি আমেরিকা থাকে, রাসেল হক চৌধুরী। তার গ্রামের বাড়ি হচ্ছে সিলেট বিয়ানীবাজার। তার বাবা অসুস্থ, আইসিইউতে আছে, আমেরিকাতে এখন চিকিৎসাধীন আছে। তো আমার কাছে বললো যে ভাইয়া আমার বাবার জন্য একটু দোয়া করেন, আমি কিছু গোস্তের ব্যবস্থা করি। বলে মাস্টার ঠিক আছে। বলা মাত্রই আমি কষাই করে তরি করে কিন্তু আজকে সকালে গরু নিয়ে এসে জবাই করছি। এখন আপনারা সবাই মনের থেকে দোয়া করবেন। উনি এমনই একজন ভালো মানুষ, দেশের বাইরে থাকে, এরপরে সব সময় আমার প্রতি খেয়াল রাখে, আমার এলাকার মানুষের প্রতি খেয়াল রাখে, আমার মাধ্যমে ভালো ভালো কাজ প্রতিদিন করায়। এই ধরনের মানুষ বেঁচে থাকা দরকার আছে। এবং আমরা দোয়া করব রাসেল হক চৌধুরীর বাবা, তাকে আমি কাকা বলে ডাকি, তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে যায়। এবং একদিন পরেই আমার কানে খবর আসে তিনি আর আইসিইউতে নাই, স্বাভাবিকভাবে চলাফেরা করছে। আমরা এই দোয়াটা তো করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এর হচ্ছে ইফতারি। আর এই যে রাসেল হক চৌধুরীর পক্ষ থেকে গরুর গোস্ত দেন একটা, দেন। হ্যাঁ দেন, দিচ্ছেন গরুর গোস্ত দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, দেন। আসেন একজন একজন করে ছাড়ো, ঠেলাঠেলি করেন না, সবাই পাবেন। বাবা জানি আরো সুখে রাখে, আচ্ছা। আল্লাহ শান্তি রাখে, বাবা জানি আরো বছর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও বাবা রে, না। ও বাবা রে। আচ্ছা ওই তোমার পিছনে মুরব্বিটা ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এনেন। আল্লাহ আপনাকে বাচ্চাটা শোনা আচ্ছা, আচ্ছা, আচ্ছা দাও এনেন। আমি তোমার কাছে সব না, না। শান্তি হয়েছে। আচ্ছা 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 ঠিক আছে। ওরে পাগল ওরে অবুঝ কেন এত করিস রে তুই মিছে বাহানা, এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ওরে পাগল এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। কেন এত করিস রে তুই মিছে বাহানা, কেন এত করিস রে তুই মিছে বাহানা, এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ওরে অবুঝ এ দুনিয়ায় চির। আচ্ছা সবাই নিয়ে যায়, একজনও তো দাঁত দিল না। ভাই আসেন রাজদিকে। আরে দুই দিনের এই খেলা ঘর ভাঙতে কতক্ষণ,
ধীরে ধীরে ফুরায় যাবে মোমবাতির মতো রে, দুই দিনের এই খেলা ঘর ভাঙতে কতক্ষণ, ধীরে ধীরে ফুরায় যাবে মোমবাতির মতন জীবন। হ্যাঁ ঠিক আছে, খুশি হইলাম। না 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 কোনটা লিখবে এখন? এই নাও কেন এত করিস রে তুই মিছে বাহানা, এই দুনিয়ায় চিরদিন কেউ আপনি এর আগে নেন নাই? আসেন আসেন ভিতরে আসেন, ভিতরে আসেন। ওরে পাগল এই নেন এই নেন এই নেন বাবা নেন, আসেন দৌড় দেন দৌড় দেন দৌড় দেন দৌড়। নেন নেন হ্যাঁ, নেন নেন হ্যাঁ ঝটফট। কেন এত করিস রে তুই মিছে বাহানা, কেন এত করিস রে তুই মিছে বাহানা, দাঁড়াও দাও নেন না কেউ রবি না ওরে অবুঝ মন, এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। দাও একটা একটা দিয়ে তোমার মধ্যে থেকে একটু দিয়ে দাও। আচ্ছা আবার সামনের বছর ইনশাল্লাহ আল্লাহ বাঁচা রাখলে। আচ্ছা চলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ধীরে ধীরে ফুরায় যাবে মোমবাতির মতো রে, দুই দিনের এই খেলা ঘর ভাঙতে কতক্ষণ, ধীরে ধীরে ফুরায় যাবে। আলহামদুলিল্লাহ পার হলো 20তম রোজা, আজ 10ই মার্চ 2026। আজকেও ছিল মজাদার ইফতারি বক্স, তবে আজকে ছিল একটু পরিমাণে বেশি, যেহেতু আজ বিশেষ আরও একটি প্যাকেট ছিল, সেটা ছিল গরুর গোশ। প্রায় 300-র উপরে প্যাকেট ছিল, সেটি আমাদের রাসেল হক চৌধুরীর দেয়া গরুর গোশ, যে কারণে আজকে আমার ইফতারি বক্সটাও বেশি করতে হয়েছিল। এখন ঘোষণা করছি, প্রথমে ইফতার বক্সে কে কে শরিক হয়েছেন। আবু নাসের সুমন কানাডা থেকে, তার ছিল 20,000 টাকা। বাবর তন্ময় ঢাকা থেকে, তার ছিল 4,000 টাকা। তিনি দাদা দাদি নানা নানি সকলের জন্য দোয়া চেয়েছেন। অবশ্যই দোয়া করছি মহান পাক রাব্বুল আলামিন সব ভাইকে ভালো রাখবেন। এছাড়া হাজি সালাম শেখ, তার ছিল 2,000 টাকা এবং এমডি শব্দের মোল্লা, তার ছিল 10,000 টাকা। এই টোটালি আমার ইফতারিতে জমা ছিল 37,000 টাকা। এই টাকা দিয়ে প্রায় 350 রোজাদারের বক্স করতে সক্ষম হয়েছিলাম। পাশাপাশি কয়েকজনকে নগদ টাকা দেয়া দেখলেন। ঢাকা থেকে রহিমা বেগম পাঠিয়েছিলেন 3,000 টাকা, সেটি এক অসুস্থ হার্টের রোগী মুনজিল্লাম তাকে দিয়ে দিয়েছি। আরও দেখতে পাচ্ছি মোহাম্মদ জাভেদ ইউএসএ থেকে, তার দেয়া ছিল 12,000 টাকা। এক অন্ধ অসহায় নাম হাবিব, তাকে দিয়ে দিয়েছি, তার বাড়ি সিংহগাতি। আর বিশেষ উপহার ছিল আমাদের রাসেল নিমা দম্পতি রাসেল হক চৌধুরীর। রাসেল ভাইয়ের বাবা বর্তমানে অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন। হ্যাঁ ভাইয়া অবশ্যই দোয়া করি। আপনার 200 কেজি যে গরুর গোশত ছিল সেটি 300 প্যাকেট করেছিলাম, কারণ আমার অসহায় মা বোনদের সংখ্যা বেশি ছিল। পরিমাণ দেখে একটু কমিয়ে প্যাকেটের সংখ্যা বাড়িয়ে দিয়েছিলাম 300। এরপরেও এখনও বাইরে অনেকেই অপেক্ষমান। যাই হোক, চাহিদার শেষ নেই, দিয়ে শেষ করা যায় না। দোয়া করছি আপনার জন্য মহান পাক রাব্বুল আলামিন আপনার এই দানের ওসিলায় যেন আপনার বাবা মা আত্মীয় স্বজন সহ পরিবারের সকলকেই সুস্থ রাখেন,
ভালো রাখেন। বিশেষ করে আমি যতটুকু জানতে পেরেছি আপনার বাবা এখন অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। আমি দোয়া করছি মহান পাক রাব্বুল আলামিন আপনার এই প্রতিদিনের যে নিয়মিতভাবে ভালো কাজ করে যাচ্ছেন, বিশেষ করে আজকে গরিব অসহায় প্রায় 300+ অসহায় পরিবারে গরুর গোশ উপহার দেওয়ার ওসিলায় যেন আপনার বাবাকে সুস্থ করে তোলেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।